আল্লাহ পাকের শানে তেনার তারিফ প্রশংসা গুণগান গিয়ে শোনাব ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে শুনবেন। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরে রাতে দে, তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরে রাতে দে, তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরে রাতে দে, জন সবই তব অধীন, তুমি অনন্ত তুমি অসীম। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, সাগরের বিশাল তিমিকে আবার জগাও গরে মগো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা নাম আছে রাজ্জাক, অর্থাৎ রিজিক দাতা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এক সময় ঘোষণা করলো, আল্লাহ আমি সমস্ত তোমার মাখলুককে খাবার খাওয়াবো। তো বলল তোমার দ্বারা সম্ভব নয়, এটা আমার কাজ, তুমি যদি আমার কাজ করতে চাও তাহলে তো অনেক কিছু হয়ে যেত। সে নবী বন্ধু আল্লাহর, তিনি ফরমাইশ করতে লাগলেন, আল্লাহ আমাকে একবার সুযোগ দাও, আমি সমগ্র পৃথিবীর বাদশা, তোমার মাখলুককে খাওয়াতে পারবো না, আমি চেষ্টা তো করি। তো যখন বন্ধু নাছোড় হয়ে যায়, তো আল্লাহ বললো ঠিক আছে তুমি চেষ্টা করেই ফেলো। যেমন মুসা আলাইহিস সালাম চেয়েছিল আল্লাহকে দেখার, তো বললো ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। তো চেষ্টা করা হলো, সমুদ্রের পাড়ের লঙ্গর লাগানো হলো, বিশাল রান্না বাড়া বহুদিন ধরে হলো, কিন্তু আল্লাহ পাক একজন প্রাণীকে পাঠালো, সে এক লোকমায় সব খেয়ে নিয়ে বলল, ওগো নবী আমার আরো খিদা আছে, খাবার কই? বলে তোমার এখনো পেট ভরেনি, তুমি সব খেয়ে নিলে। বলে আমার আল্লাহ দিনে আমাকে এরকম লোকমা 3 বার খাওয়ায়, তুমি তো একবার খাইয়ে দম হয়ে গেল। আল্লাহ পাক যে রাজ্জাক এর প্রমাণ কিভাবে দিচ্ছে দেখুন, কবি লিখছেন শুনুন। ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, ছোট পিপিলি তার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, সাগরের বিশাল তিমিকে আবার জগাও গরে মগো। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুদক্ষ কারিগর। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। আর এই সূরা রহমানের মধ্যে একটি মাশহুর আয়াত আছে। মাশহুর মানে বেশি প্রসিদ্ধ যেটা, এই মাশহুর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো হে আমার বান্দা, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো এটা দেখিয়ে দাও। কেউ পেরেছে কোনোদিন আল্লাহর কোন নিয়ামতকে? একটু হ্যাঁ না বলতে হবে তো নাকি, আমি মনে করছি কাদের কি বলছি। আল্লাহ পাকের কোন নিয়ামতকে কেউ কোনোদিন অস্বীকার করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? একটু একটু আপনি একটু গেস করেন, যদি আমার এই নাকটা যদি পিছনে হতো কেমন দেখাতো? ভালো দেখাতো? দেখাতো? দেখাতো না। আল্লাহ পাক ঠিক খাওয়ার সামনে উপরে নাক দিয়েছে, কেন? আপনি যখন মুখে খাবার তুলবেন এই নাক থেকে গন্ধ আপনার ব্রেনে যাবে, এই হেড অফিস থেকে অর্ডার দেবে ভালো কি মন্দ, বাসি কি টাটকা, আপনি সবকিছু সেখান থেকে বুঝতে পারবেন, তারপর আপনি খাবেন। যদি পিছনে দিতে আপনি পারতেন, আগে খাবারটা নাকের কাছে পিছন দিকে নিয়ে গিয়ে শুকে দেখতে হতো খাবারটা ভালো কিনা। এটা অসুবিধা হতো না সুবিধা হতো? আমরা কোন দিক থেকে আল্লাহর নিয়ামতকে প্রকাশ করে সম্ভব করতে পারবো না। কবিতায় লিখছেন শুনুন, আল্লাহ পাক কি সুদক্ষ কারিগর, কিভাবে সাজিয়েছেন পৃথিবীকে। কবি লিখছেন শুনুন, যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজালে জগৎটা, যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজালে জগৎটা, জমিনের তলেতে পানে শুনে রেখেছো আকাশটা। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ,
আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। তোমার আসমান তোমার জমিন, সুপ্রভাত প্রহর রাত্রি দিন, সৃজন সবই তব অধীন। তুমি অনন্ত তুমি অসীম, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। সর্বশেষ কথায় লিখছেন শুনুন, আমরা সমস্ত মানুষ যত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত মানুষ যদি একটা মাহফিলে দাঁড়িয়ে, একটা মজমাতে দাঁড়িয়ে যদি আল্লাহর প্রশংসা করতে শুরু করে, এদের বয়স শেষ হয়ে এরা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান করে শেষ করা যাবে যাবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান, সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান, লেখা শেষ হবে না জানে বলে আজ মজিবুল আলা। সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান, লেখা শেষ হবে না জানে বলে আজ মজিবুল আলা। আল্লাহ গো আল্লাহ, 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 আল্লাহ গো। Allah